আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমরা আজকের থেকে আমাদের কোরআন শিক্ষার যে মেন যে ধাপ আমরা সেটাই অগ্রসর হচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে দোয়া প্রার্থী বা বিনীতভাবে আল্লাহ তাআলার কাছে আমরা সবাই চাই যেন আমরা সবাই কোরআনটা শিখে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী আমরা চলে তাকে রাজি খুশি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাহলে চলেন আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আর আমাদের এটা হলো একেবারে কন্টিনিউ চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে পড়বেন। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। বারবার বলেন। নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সবাই কিন্তু আরবি 29টা হরফ আহ, ওই যে ট্রায়াল ক্লাস ছিল আমাদের ওখানে কিন্তু শিখে ফেলেছিলাম, তাই না? সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ আজকের থেকে আরো ভালো করে শিখবো ইনশাআল্লাহ। আমরা এই আলিফ অক্ষরটা শিখবো। আর এ অক্ষরের নাম কি? এ অক্ষরের নাম হলো আলিফ। এ অক্ষরে কিন্তু আসলে কোনো টান হয় না, কি বললাম? এ অক্ষরে কোনো টান হবে না। ইরিন পারভিন। আহ ইরিন পারভিন কে? আমাদের স্টুডেন্টের নাম ইরিন পারভিন না। আপনি কোন দিকে তাকাচ্ছেন? ক্লাসের ভিতরে দেখেন। আপনার নামটা ঠিক করেন, ঠিক আছে? যাদের নাম ঠিক নাই নামটা ঠিক করেন আর স্টুডেন্ট আইডি দেন। ওকে। আমরা এই যে অক্ষরটা আমরা এখন শিখবো, এই অক্ষরে কিন্তু কোনো টান নাই। তাহলে কিভাবে পড়বেন আপনি? দ্রুত টেনে পড়া যাবে না, এক কথায় আপনি শুধুমাত্র তাড়াতাড়ি পড়বেন, কি বললাম? শুধুমাত্র আপনি তাড়াতাড়ি পড়বেন। আলিফ। আলিফ। এই যে আফরাজ, আয়রান আফরোজ, কোন দিকে তাকাচ্ছেন? আয়রান, আরিয়ান, আরিয়ান আফরোজ। ওকে, আমি যেটা বলতেছি, আলিফ অক্ষরটা আমরা উচ্চারণ করব কি দ্রুত। কোনোভাবে আমাদের টেনে পড়া যাবে না। শেষে শেষে নিচের ঠোঁট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব। ঠিক আছে? আলিফ। আলিফ। হালকা বাতাস বের হবে। সবাই একসাথে এখন উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন আপনারা। ألف 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। এখন আমি আপনাদের একটা বিষয় বলি। আমরা এই যে আলিফ অক্ষরটা, এই যে আয়ান, আয়ান, কি ব্যাপার আপনি খেলা করতেছেন কেন? হ্যাঁ, খেলা করা যাবে না। দেখেন সবাই, আমরা এই যে আলিফ অক্ষরটা এখন শিখলাম। এখন আমাদের কাজ হলো এই আলিফ অক্ষরটা সঠিকভাবে উচ্চারণ করা। আলিফ অক্ষরে যেহেতু টান নাই আমরা টান দিব না, ঠিক আছে? আলিফ। আলিফ। আমরা এভাবে পড়বো। ওকে, আমি সবাইকে বোঝাতে পেরেছি। আর এরপরে আমরা এই যে অক্ষরটা এখন আপনাদের পড়ালাম, এই অক্ষরটায় আমরা এখন কোরআনে আমরা কয়ভাবে আমরা পাইবো আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, মুবাশশিরা মোস্তফা কোন দিকে তাকাচ্ছেন? আপনি কোন দিকে তাকাচ্ছেন? হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি কিন্তু। এদিকে ওদিকে তাকানো যাবে না, হ্যাঁ। হুসনেরা খাতুন কুসুম,
আমাদের স্টুডেন্টের নাম প্রয়োজন এবং স্টুডেন্টের আইডিটা প্রয়োজন। ঠিক আছে? ওকে। আমরা এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু খেয়াল করবেন। আমরা যে অক্ষরটা আমরা কেবলমাত্র শিখলাম এই অক্ষরের নাম হলো আলিফ। কি এই অক্ষরের নাম কি? এই যে লিখতেছি, খেয়াল করতে হবে সবাই ভালো করে। দেখেন, আপনি ভালো করে লেখাপড়া পারলে আপনার আব্বু খুশি হবেন, আম্মু খুশি হবেন, সবাই কিন্তু আপনার উপরে খুশি হবে। আপনি চান না আপনি সবাই আপনার উপরে খুশি হোক? চান না? হ্যাঁ, চাইতে হবে কিন্তু। দেখেন, আমরা আলিফ অক্ষরটা আমরা কেবলমাত্র শিখেছি, তাই না? এই যে আফান, আফান, এদিক ওদিকে তাকাচ্ছেন কেন? এই যে আলিফ অক্ষরটা, তাই না? শব্দের শুরুতে আসলে এভাবে আসবে। মোস্তফা, মুবাশিরা মুস্তফা, খেয়াল করেন। এই যে অক্ষরটা, এই আলিফ অক্ষরটা আমরা শুরুতে আসলে এরকম দেখতে পারবো, আর শব্দের মাঝখানে বা শেষে আসলে আমরা অনেক সময় এরকম দেখতে পারবো। এই যে খেয়াল করেন, এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। যদি এগুলো না পারেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? আহ ওকে। তাহলে আমরা এই যে বিষয়টা বুঝলাম যে আলিফ অক্ষরটা আমরা দুই ভাবে পাইবো। কয় ভাবে পাইবো? দুই ভাবে। একটা হলো এভাবে পূর্ণরূপ, আর একটা হলো আমরা এভাবে পাইবো। ঠিক আছে? ওকে, সবাই লিখে ফেলেন দ্রুত। সবাই দ্রুত লিখে ফেলেন। ওকে, দ্রুত লেখেন। মেহের জান্নাত লেখেন। ওকে, দেখি আর কে কি করতেছে, লিখতেছে কিনা দেখি সবাই। ফারিহা ফাতিমা লেখেন। মিরাব ইসলাম লেখেন, লেখেন, লেখেন। হ্যাঁ, ওকে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেকের হয়ে গেছে, অনেকে দেখাচ্ছে। যাদের ক্যামেরা অন নাই তাদেরকে আমি অনুগ্রহ করে বলতেছি, অনুরোধ করছি, প্লিজ ক্যামেরাটা অন করতে হবে। ঠিক আছে? ক্যামেরাটা অন করতে হবে। ক্যামেরা অন না করলে হবে না। ঠিক আছে? ওকে। আমি এখন সবাইয়ের খাতাটা দেখি। সবাই খাতা দেখান। সবাই খাতা দেখান। নিহান, আফসার, হুসনে আরা কুসুম, নাবা, ইরকান, সাজিদ, আহ মেহেদি মোসা, আহনাফ আব্দুল্লাহ, খাতা কোথায়? আহনাফ আব্দুল্লাহ, খাতা দেখাননি আপনি? সাজিদ, সাজিদ। হ্যাঁ, ওকে। আমার সাথে রাগারাগি করতে না, আল্লাহ গুনাহ দিবে। ঠিক আছে? এরকম করবেন? ওকে। সাবরিয়া সোহা, মাহিয়া মেহেরিন, ওকে, তোরা, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে সিদরাতুল মুনতাহা, ওমর ফারুক। ওকে। যারা দেখিয়েছেন, যাদের ক্যামেরা ওয়ান আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদের খাতা দেখেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? ওকে। আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছি। ঠিক আছে, সবাই খাতা নামান। সবাই খাতা নামান। আমাদের স্টুডেন্ট আইডি কিন্তু আমরা পাচ্ছি না, হ্যাঁ? স্টুডেন্ট আইডি কিন্তু আপনাদের দিতেই হবে অবশ্যই। এইবার দেখেন, আমি এখানে একটা অক্ষর লিখতেছি। আর রেদোয়ার দা নাবা, আপনি কার সাথে গল্প করতেছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কিন্তু। দেখেন, এই যে একটা অক্ষর আমি লিখতেছি, এই অক্ষরটার নাম কি দেখতে হবে আপনাদের। নাজমুল সাকিব, কোন দিকে তাকাচ্ছেন? এই যে একটা অক্ষর, এই অক্ষরের নাম কি? সবাই চেনেন তাই না এই অক্ষরটা? হ্যাঁ, এই অক্ষরের নাম হলো, দেখি সবাই উচ্চারণ করতে পারে কিনা। আমি তো পারি কম, আপনাদের কাছ থেকে শুনবো। ওকে, এই যে অক্ষরটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে। বা, বা, এভাবে উচ্চারণ করবেন। ঠিক আছে? আগের থেকে লিখতেছেন কেন? কি ব্যাপার, রেদোয়ার দা নাবা? মনে করতেছেন আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি লিখতেছিলেন। লিখেন না, কারণ আমি শিখাচ্ছি। এই যে তারপরে ঐক্য, আপনি কি করতেছেন?
ওকে, ফাইরুজ ফাতেমা কি হয়েছে? ফাইরুজ ফাতেমা। ওকে, দেখেন আমরা এই বা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কিভাবে পাবো? আব্দুল্লাহ আল সাজিদ, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। ঠিক আছে, খেলা করতেছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, নাজমুস সাকিব কি হয়েছে? আমারটা আনমিউট হয়নি দেখে আমি বলতে পারিনি। একবার বলি। ওকে, ঠিক আছে, বলেন। বা। ওকে, দেখেন এই যে বা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে? এই যে জাস্ট এরকম একটা দাঁত হবে এবং তার নিচে কি একটা নোক্তা হবে, ঠিক আছে? এই যে এটার নাম কি হলো? বা। ঠিক আছে, শব্দের মাঝখানে যদি বা অক্ষরটা আসে তাহলে এভাবে আসবে, এরকম একটা দাঁত হবে। ঠিক আছে, খেয়াল করেন, আমি কিন্তু এগুলো ধরবো আপনাদের। আর শব্দের এই কি বলে এর নিচেই এক দাঁতের নিচেই এক নোক্তা হবে, তাহলে কি হবে? বা। ঠিক আছে। ও, যারা মোবাইলে ক্লাস করতেছেন মোবাইলটা এইভাবে রাখেন, দেখবেন বড় দেখা যাবে। বা। ঠিক আছে। ওকে, এখন শব্দের শেষে বা অক্ষরটা যদি আসে তাহলে কেমন হবে? শব্দের শেষে দেখেন এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ওকে, এবার তাহলে সবাই লিখে ফেলেন দেখি, দ্রুত লিখতে হবে। ফাইরুজ ফাতেমা, আমি কিন্তু আপনাকে আনমিউটের জন্য অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু আপনি কিন্তু আনমিউট হন নাই। এই পূর্ণরূপে সবগুলো লিখতে হবে, পূর্ণরূপ, মাঝের রূপ, সব লিখতে হবে। আহ ওকে আলিফ, আপনি মাঝে মাঝে ক্যামেরা অফ করতেছেন কেন? ফাইরুজ ফাতেমা কিছু বলতে চাচ্ছিলেন? জি জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি ফারিস ফাতিমার মা বলছি। জি বলেন, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার মেয়েটা ওই যে পরীক্ষা চলতেছে তো, আহ, সন্ধ্যার একটু আগে আসছে, যে এখন মানে জাগানো ছিল কিন্তু ক্লাসের আগের মতো ঘুমিয়ে গেছে। এই জন্য ও, আমি মানে ওপেন করে রাখছি, কিন্তু ও আসলে সামনে নাই। ওকে, ঠিক আছে ম্যাম। এই জন্য ঠিক আছে ম্যাম, সমস্যা নাই। আর এমনি ক্লাসের আমরা ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, এই বা অক্ষরটা সবাই মোটামুটি আপনারাই করেছেন তাই না? দেখি সবাই আমারে দেখান এখন, আপনারা সবাই এখন দেখাতে হবে। কি ব্যাপার? ইলহাম, ইলহাম, আপনি দেখেননি কেন এখনো? তারপরে মেহেদি মুসা, কি ব্যাপার, আপনি খাতা দেখাবেন না? আহনাফ, খাতা দেখান। আব্দুল্লাহ, সাজিদ, সাইফান, খাতা কোথায়? ওকে, মুবাশশিরা মুস্তফা, ওকে, খুব সুন্দর। তারপরে আর কে আছে? কে আছে এখনো দেখাইনি দেখি। এই যে মহিবুল্লাহ কিন্তু দেখাচ্ছে না। আলিফ, ওকে। তারপরে ফারিয়া ফাতিমা, ওমর ফারুক মাহি, আর তারপরে তাসকিয়া, সাজিদ। সাজিদ কিন্তু আসলে ওই যে ইসে লিখতে লিখতেছে, আমরা ওইটা কিন্তু দেখতে পাচ্ছি না। প্লিজ একটু সাদা খাতায় নাই করলে আসলে ক্যামেরায় দেখা যাচ্ছে না। আমি একটু সাজিদের আম্মুর কাছে রিকোয়েস্ট করব, প্লিজ একটু সাদা খাতায় লেখান, তাহলে আসলে আমরা একটু বুঝতে পারবো, আসলে ওটা বোঝা যাচ্ছে না। ওকে, জাইফান ওর খুব সুন্দর। সাইফান, খাতা কোথায়? জুম ইউজার একজন এখানে দেখতে পাচ্ছি, আমাদের স্টুডেন্টের নাম কি? এই নামটা একটু সংশোধন করে দিবেন আপনারা সবাই। অনেকেই নামটা আসলে সমস্যা করে ফেলেন। হুসরারা কুসুম দেখেছি, আফরাজ, ওকে। মেহেদি আল মুসা, আর আরহাম জাওয়াদ, ওকে, খুব সুন্দর। মিরাব ইসলাম, খুব সুন্দর। মিরাব ইসলাম, আপনি এদিকে ওদিকে কি গল্প করতেছেন এখন? হ্যাঁ, ওকে ওকে ওকে, খুব সুন্দর, সবাই খুব সুন্দর হয়েছে, শুধু আমারটা খারাপ হয়েছে, হ্যাঁ। ওকে, সবারটাই সুন্দর হয়েছে, আমারটা খারাপ হয়েছে একটু। ওকে, আমরা ইনশাল্লাহ এরপরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কয়টা শিখেছি? হুজুর, আমারটা দেখেন। হ্যাঁ, আফফান নায়ার, আমি তো আপনার নাম তো বলেছি এবং আপনাকেও দেখেছি তো।
ওকে, আমরা সার পরে যাচ্ছি। এবার আমরা এই যে বা অক্ষরটা গেল, এরপরে যে অক্ষর রয়েছে সেদিকে যাব। এরপরে দেখেন, এই যে 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 খেয়াল করেন, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? কি অক্ষর এটা? কি ব্যাপার, আপনারা বলেন না কেন? জোরে জোরে বলেন। দেখেন, আলিফ আর আরো দুইজন আপনারা আনমিউট হয়ে পড়েন নাই কেন? কি সমস্যা? এই যে তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন হবে তা অক্ষর জানেন আপনারা? এই যে ফারিহা ফাতিমা দেখেন, দেখছেন আমি যে নাম বলছি সে অন্যদিকে তাকিয়েছে। ওকে, খেয়াল করেন সবাই, এই যে একটা দাঁত, তার উপরে দুইটা নোক্তা, এটা হলো তা। ঠিক আছে। ওকে, তারপরে তা অক্ষরটা শব্দের মাঝখানে যখন আসবে তখন এরকম আসবে, একটা দাগ, তার উপরে দুইটা নোক্তা। তা অক্ষরটা শব্দের শেষে যখন আসবে তখন আসবে এরকম। ঠিক আছে। ওকে, সবাই দ্রুত লিখে ফেলেন তো, সবাই দ্রুত লিখে ফেলেন। রেদওয়ার দা নাবা কি বলতে চাচ্ছেন বলেন, সবাই লিখে ফেলেন দ্রুত। হুজুর আমার পরীক্ষা চলছে তো তাই জন্য আমি একটু ক্যামেরাটা অফ করে। একটু জোরে বলেন ম্যাম। হুজুর আমার পরীক্ষা চলছে তো তাই জন্য আমি ক্যামেরাটা অফ করে রাখছি। হ্যাঁ, ওকে। সে- হ্যাঁ, ওকে, ফারিহা ফাতেমা লেখেন লেখেন লেখেন, দ্রুত লেখেন। তা অক্ষরটা শব্দের শুরুতে আসলে এটা আসবে, শব্দের মাঝখানে এটা, শব্দের শেষে আসলে এমন আসবে। ওকে, মোটামুটি আমার মনে হয় সবাই শেষ হয়ে গেছে লেখা। হ্যাঁ, ও সবাই শেষ হয়ে গেছে। এখন আমি খাতাটা দেখার জন্য রেডি। সবাই খাতা দেখান, দ্রুত, দ্রুত দেখাতে হবে। আতিকা আজিজা, ক্যামেরা অফ। ওমর ফারুক, সাবরিয়া, সাইফান, জমি উজার, বাট নামটা নাই, মুবাশশেরা মোস্তফা, জাইফানুর, সাজিদ, তাসকিয়া, আলিফ, মহিবুল্লাহ, নাজবুল সাকিব, আরহাম খাতা কোথায়, মেহেদি আল মুসা খাতা কোথায়, আফফান, তারপরে হুসনে আরা কুসুম, আরিয়ান, মিরাব ইসলাম, নাজবুল সাকিব, আয়ান, তারপরে আর কে আছেন, তোরা হাসান, মাহিয়া মেহরিন, তারপরে রুহা, রাহা রাহা রাহা, রাহা গল্প করতেছেন কেন? নিহান আফসার, নিহান আফসার খাতা একটু উঁচু করেন। হ্যাঁ, ওকে, আহনাফ আব্দুল্লাহ, তারপরে তারপরে সাইফান দেখেছি, আরিয়ান দেখছি, রাহা দেখছি, নিহান আফসার দেখছি, আব্দুল্লাহ সাহাবা, ঐক্য, ওকে, তারপরে ইলহাম, ইরকাম, আহনাফ, এই নাজমুল সাকিব খুব হাসি দিচ্ছে, খুব সুন্দর একটি হাসি। তারপরে আব্দুল্লাহ আল সাজিদ, কুরআনের পাঠশালা, খাতা দেখাচ্ছে না, দেখছেন? তারপরে রেদওয়ার্দা নাবা। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব সুন্দর হয়েছে। এখন আমরা তারপরে যাচ্ছি, ঠিক আছে? আর এই তাটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে আপনাদের? জিব্বার আগা, খেয়াল করেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে। জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বলেন, জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। জিহ্বার আগা, সামনে উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা উচ্চারিত হয়। ওকে, কি ব্যাপার, আপনি গল্প করতেছেন কেন? কুসুম, হুসনারা কুসুম, গল্প করেন না। ওকে, আমরা এরপরের অক্ষর শিখবো সবাই, দেখেন এরপরে যে অক্ষরটা, এই অক্ষরটা, এই অক্ষরে কয়টা নুক্তা? তিনটা নুক্তা। ঠিক আছে। ওকে, এখন এই অক্ষরটা আমরা এখন ইনশাআল্লাহ কি করব, লিখব।
দেখেন শব্দের শুরুতে আসলে লিখতেছে কে রে? এই যে মিরাব ইসলাম লিখতেছে কেন? লিখতেছেন কেন? আমি দেখে ফেলতেছি কিন্তু। জাইফানুর, খেয়াল করেন শব্দের শুরুতে এই অক্ষরটা আসলে। ও সবাই বলেন তো এই অক্ষরের নাম কি, দেখি কেমন পারেন আপনারা। ওকে, আমরা কিভাবে উচ্চারণ করব সেটা একটু বলি আপনাদের প্রথমে। জিব্বার আগা, এই উপরে দুই দাঁতের আগা আছে আপনাদের, এই যে দেখেন তোরা, দেখেন কি করতেছে, গল্প করতেছে। দেখছেন তোরা, তোরা হাসান গল্প করতেছে। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান, এই যে আমার মতো লাগিয়ে উচ্চারণ করতে হবে। তা, হালকা বাতাস বের হতে হবে। তা, শব্দের শুরুতে এই সা অক্ষরটা যদি আসে তাহলে এভাবে হবে, ঠিক আছে? এক দাঁতের উপরে তিনটা নোক্তা। এ লিখতেছে কে দেখি? শব্দের মাঝখানে যদি এই সা অক্ষরটা আসে তাহলে কেমন হবে? একটা দাঁত, তার উপরে তিনটা নোক্তা। আর শব্দের শেষে যদি আসে তাহলে সা অক্ষরটা এরকম আসবে। ঠিক আছে সবাই? ওকে, তাহলে এখন আপনারা সবাই একটু খেয়াল করবেন, এইগুলো সবাই লিখে ফেলেন তো দ্রুত। আর সা অক্ষরটা বলেন তো সবাই। তোরা হাসান ফেল করেছে। তোরা হাসান ফেল করেছে কারণ সে আগে আগে লিখেছে এই জন্য, আমি বলার আগে লিখেছে এই জন্য। আর আরিয়ান আফরোজ, আরিয়ান, কি ব্যাপার আপনারা লিখবেন না? সবাই লিখতেছে, আপনারা লিখতেছেন না কেন? মিরাব ইসলাম, লেখেন লেখেন লেখেন। সা, একালিপ টান হবে। সাইফান মহিবুল্লাহ ক্যামেরা অফ রয়েছে, ওকে। আমরা মোটামুটি চারটা অক্ষরই করতেছি এখন, তাই না? ওকে, সবাই খাতা দেখান দ্রুত। সবাই খাতা দেখান, এবারে কিন্তু কারোর নাম বলবো না আমি, শুধু যে খাতা দেখাবে না তার নাম বলবো। সাজিদ খাতা দেখায়নি, ঠিক আছে? তারপরে আরহাম কিন্তু মনটা খুব খারাপ করেছে এখন। তারপরে খাতা দেখায়নি কে? আরিয়ান আফরাজ, খাতা দেখাননি কেন আপনারা? ওকে, ওকে, খুব সুন্দর। মেহেদি আল মুসা খাতা কোথায়? খাতায় দেখায় নাই। ওকে, তারপরে দেখি আর কে কে খাতা দেখায় নাই। সিদরাতুল মুনতাহা খাতা কোথায়? আলিফ খাতা কোথায়? হ্যাঁ ওকে, আর বাকিরা সবাই দেখাইছে। আরহাম জাওয়াদ খাতা দেখাবেন না? হ্যাঁ ওকে। আফরাজ আপনারা কি করতেছেন এখন, দাগ কাটতেছেন কেন খাতায়? ওকে, সবাই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে হুসনায়রা কুসুম। ওকে, আমরা সামনে যাচ্ছি। এখন আমরা যে অক্ষরটা শিখবো এই অক্ষরের পরে আমরা একটু বিশ্রাম নিব, ঠিক আছে? সবাই কিন্তু বিশ্রাম নিব। দেখেন সবাই, এখন যে অক্ষরটা লিখতেছি সে অক্ষরটা হলো এই অক্ষরটা। আবার দেখেন, এই অক্ষরের নাম কি জানেন? সবাই জানেন এই অক্ষরের নাম কি? ওকে, আপনাদের ভিতরে একজন বলেছে এটা হলো খ। কি বলেছে? খ। খ হতে গেলে উপরে এক নোক্তা হয়, আর এরকম মাঝখানে এক নোক্তা হলে সেটা হয় জিম, ঠিক আছে? ওকে, এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হবে? খেয়াল করেন, শব্দের শুরুতে আসলে এমন আসবে। আর যদি শব্দের মাঝখানে হয় তাহলে কেমন হবে দেখেন, এরকম হবে। আর শব্দের শেষে যখন জিমটা হবে সেটা কেমন হবে, এই যে, ঠিক আছে?
ওকে, সবাই এটা লিখে ফেলেন, দ্রুত লিখতে হবে। নাজমুস সাকিব কিছু বলতে চাচ্ছেন, বলেন। ওস্তাদ, আমার বোন না পড়তে চায় আমার সঙ্গে। তারপরে? বুঝা বলবা? ওকে, যাই হোক, আমরা সবাই যারা ক্লাসে আছি সবাই একটু ক্লাসে মনোযোগ দিই, পাশে মনোযোগ কম দিই, হ্যাঁ। ওকে, সবাই লিখে ফেলেন। ওকে, আমি এখন আপনাদের খাতা দেখব। সবাই খাতাটা দেখান। আহ ওকে, দেখি আপনাদের কি অবস্থা। আতিকা আজিজা লিখেননি কেন? সিদরাতুল মুনতাহা লেখে নাই। জাইফানুর খাতা কোথায়? তারপরে নিহান আফসার খাতা কোথায়? আসসালামু আলাইকুম। জি। ওকে, আমি সরি, একটা কল আসছিল। ওকে, জুম ইউজার, প্লিজ আপনার পিছনে একটা হলুদ পর্দা রয়েছে, আপনার নামটা একটু সংশোধন করতে হবে। এখানে জুম ইউজার লেখা রয়েছে। আসলে নামটা প্রথমে যখন ক্লাসে ঢুকবেন ওই সময় নামটা একটু সঠিকভাবে লিখে দিবেন, হ্যাঁ। ওকে, আমি সবার খাতা দেখতে পাইছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি সামনে অগ্রসর হচ্ছি। আমরা হুজুর নিহান আফসার দ্রুত লিখতে পারছে না, একটু সময় দিয়েন। ওকে, সমস্যা নাই, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, সবাই খাতা নামান, খাতা নামান, দেখেছি সবার। ওকে, আমরা এখন সবাই একটু বিশ্রাম নিব। সবাই একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, আমার মতো চোখ বন্ধ করেন সবাই। দেখি কে কে চোখ খোলা রেখেছে। একই ব্যাপার, ঐক্য, চোখ খোলা আছে কেন? দেখি চোখ খোলা আছে কার কার। সবাই চোখ বন্ধ করেন। এই যে সাজিদ দেখুন কি করতেছে। আলিফ, কি ব্যাপার? ওকে, 5 সেকেন্ড। সবাই চোখ বন্ধ করেছেন? ওকে, বলেন তো, না দেখে বলবেন, কয়টা আঙ্গুল? বলেন তো কয়টা আঙ্গুল না দেখে। তিনটা। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, এটা কয়টা আঙ্গুল? আজিজ ইমরান আবু পাঁচটা। দেখেন কি হয়েছে জানেন? আমি এই যে আপনাদের বললাম চোখ বন্ধ করে, চোখ এরকমই করতেছেন আপনারা কেন? চোখ বন্ধ করতে হবে, হ্যাঁ। ওকে, এবার সবাই চোখ খোলেন, চোখ খোলেন, চোখ চোখ খোলেন সবাই। এবার হাতে বিসমিল্লাহ বলে পানি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে পানি নেন। তারপরে কেউ আগে থেকে পান করবেন না, পানি এক্ষুনি পান করা যাবে না, আমি যেটা বলতেছি সেটা খেয়াল করবেন। প্রথমে অল্প পানি পান করবেন, তারপরে আবার অল্প, তারপরে আবার অল্প, ঠিক আছে? 3 বারে পানি পান করতে হবে, এটা সুন্নাত, ঠিক আছে? কি ব্যাপার, বাম হাত দিয়ে যে পানি পান করবে তার কিন্তু পানি পান সঠিক হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। পানি পান করতে দিবি। হুম।
ওকে, ঠিক আছে। দেখেন, এবার দেখেন মনের ভিতরে আমাদের একটা প্রফুল্ল ভাব চলে আসছে না, যে আমরা এখন অনেক পড়তে পারবো। চলে আসছে বলেন আপনারা, চলে আসছে ভাব। জি আসছে। জি ওকে, চলেন আমরা আবার একটু লেখাপড়ায় ফিরে যাই। ও, আর আরেকটা জিনিস, এই জায়গায় আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করব। আজকে করব না কালকে করব বলেন? আজকে, আজকে না কালকে? আজকে। আজকে করা যাবে না, কারণ আপনারা ফেল করবেন এটাই। আজকে প্রশ্নটা করলে ফেল করবেন, করবেন না তো? দেখা যাবে। আজকে মাগরিবের নামাজ কে কে পড়েননি হাত উঁচু করেন, হ্যান্ড রাইজ করেন। কে কে আজকে মাগরিবের নামাজ পড়েননি? বাম হাত উঁচু করতেছে অনেকে, হ্যান্ড রাইজ করেন, রিয়াকশনে ক্লিক করে। দেখেন, অনেকে ভাবতেছেন ইস আমি সবার সামনে হাত উঁচু করবো, আমার লজ্জা লাগবে। আসলে বিষয়টা তা না। দেখেন, আপনি এই যে সত্য কথা বলতেছেন যে আমি নামাজ পড়ি নাই, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। আর আল্লাহ তাআলা আপনার ব্রেন শক্তিকে প্রখর করে দিতে পারেন, অর্থাৎ আপনার মুখস্থ শক্তি বাড়ায় দিতে পারেন। আমরা সত্য কথা বলবো। যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহ তাআলা তার উপরে খুশি হন। কি আমরা সবাই সত্য কথা বলবো? সবাইকে সত্য কথা বলবো তো? জি ইনশাআল্লাহ। জি। এবার একটা কথা বলি, সে কথাটা হলো আমরা আজকের থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যে যে রাজি আছেন দুই হাতে এভাবে উঁচু করেন। কে কে রাজি আছেন? আমি দেখবো, দুই হাত। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই, সবাই কি করব? দেখছেন মুবাশিরা মোস্তফা হাত উঁচু করেনি, তার মানে সে নামাজ পড়বে না নাকি? তা হাত উঁচু করেন। আমরা সবাই না এইভাবে এতটুকুই, বেশি উঁচু দরকার নেই, জাস্ট এতটুকু করলে হয়। ওকে, আমরা সবাই মিলে নামাজ পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই পড়বো তো? জি জি। ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে আমাদের আব্বুর জন্য, আম্মুর জন্য, সবার জন্য আমরা দোয়া করব। ওকে, হাত নামান সবাই। আমরা এখন লেখাপড়ায় সামনের দিকে অগ্রসর হব। এবার দেখেন আমি যেটা লিখতেছি, এবার আমরা সর্বপ্রথম যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা আপনারা কেউ পারবেন, কেউ পারবেন না, হাত নামিয়ে ফেলেন সবাই। আমি জানি কেউ পারবেন না, কিন্তু আছে আবার। ওকে, আজকে, ওকে দেখেন সবাই, এখন যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা যে কি অক্ষর আমি নিজেই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, একটা দাগ দিলাম, এই যে ইলহাম। এই যে একটা অক্ষর লিখলাম, জানেন এই অক্ষরের নাম কি? জানেন আপনারা? তাই? আপনারা তো খুব ভালো তাহলে। সবাই বলেন তো এই অক্ষরের নাম কি? হ্যাঁ, গলা চেপে উচ্চারণ করতে হবে আর হালকা বাতাস বের হবে, ঠিক আছে? আর এই অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এই অক্ষরটা হবে এরকম, উপরে নিচে কোনো নুক্তা হবে না কিন্তু। হ্যাঁ অক্ষরে কি কোনো নুক্তা আছে? নাই। রাহা, রাহা, কি ব্যাপার? খেয়াল করেন সবাই, কি ব্যাপার দেখছেন? সোহা কি কাজ করলো আজকে? সোহাকে আমি সবার সামনে নিয়ে এসে দেবো? সোহা কিন্তু লিখে ফেলছে, ঠিক আছে? সোহা কিন্তু লিখে ফেলছে। দেখি আর কে লিখতেছে। অনেকেই লিখছে, অনেকেই। লেখা যাবে না, ঠিক আছে? এই যে আবার লিখতে যাচ্ছে সোহা। ওকে, দেখেন এবার খেয়াল করেন, খেয়াল করেন। সোহা লিখেন না। এবার শব্দের মাঝখানে যখন হা অক্ষরটা আসবে তখন কেমন হবে? ঠিক আছে, শব্দের শেষে যখন হা অক্ষরটা আসবে তখন কেমন হবে? এই যে দেখেন সবাই,
এই যে হা, কোনো নুক্তা হবে না। সবাই লিখে ফেলেন তো দেখি কেমন পারেন। সবাই দ্রুত লেখেন। কেউ ক্লাস থেকে বের হয়ে যাবেন না। আমরা ইনশাল্লাহ ক্লাসটা 8:15 বা 20-এর ভিতরে ক্লাস শেষ করব। সবাই লিখে ফেলেন। আর অনেকের এখানে স্টুডেন্ট আইডিটা দেওয়া নাই। যাদের স্টুডেন্ট আইডিটা দেওয়া নাই তাদের স্টুডেন্ট আইডিটা দিতে দিতে হবে। আহ প্লিজ। আলিফ, আপনার স্টুডেন্ট আইডি কত? আলিফ, আপনার স্টুডেন্ট আইডি কত? আলিফ। 6194। তা আপনার স্টুডেন্ট আইডি ভুল দিলেন কেন আপনি? 6194। ওকে। অনেকের কিন্তু স্টুডেন্ট আইডি নাই, হ্যাঁ। যাদের স্টুডেন্ট আইডি নাই স্টুডেন্ট আইডি দিতে হবে ইমার্জেন্সি। ফাতিমা, আপনার স্টুডেন্ট আইডি কত? 6578। 6578। ওকে, এটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। আগে আমার দিকে বসি। ওকে। তারপরে এখন আছেন হুসনে আরা কুসুম। আপনার স্টুডেন্ট আইডি কত? 6454। 6454। হ্যাঁ, ওকে। দেখি আর কয়েকজনের স্টুডেন্ট আইডি নাই, দ্রুত লিখে ফেলেন এটা। আমি সবাই তাই দেখবো ইনশাল্লাহ। ইলহাম আছে। মাহাদি আল মুসা। মাহাদি আল মুসা, আপনার স্টুডেন্ট আইডি কত? 6331। 6331। হুম। ওকে, দেখি আর আরো কয়েকজন এরকম আছেন। সবার স্টুডেন্ট আইডি বাধ্যতামূলক। এরপরে মেহের জান্নাত। হুজুর, আমি তো আমাদের এই জায়গায় কারেন্ট গেছিল, তার কারণে আমি লিখতে পারি নাই। স্টুডেন্ট আইডি কত আপনার? 6296। 6296। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, হ্যাঁ, মনোযোগ সহকারে। এরপরে সোহা, আপনার স্টুডেন্ট আইডি কত? সোহা। আমার স্টুডেন্ট আইডি হচ্ছে 6572। সেভেন 2। টু জি হুজুর। হ্যাঁ, অনেকের নাই, অনেকের নাই। এই যে সাজিদ, কি ব্যাপার, আপনার স্টুডেন্ট আইডি কত? বুঝি নাই। সাজিদ, স্টুডেন্ট আইডি কত? একটু কথা বলেন। কি বলেন? আপনার স্টুডেন্ট আইডি কত? আগেরটা নাকি এখন নতুন দিছেন? যে নতুন দেয়নি, আগেরটাই বলতে হবে। আগের একই আইডি আমাদের। 6289। 6289। ওকে, আগের আইডি আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ এর পরের অক্ষরটাও শিখবো এক্ষুনি। দেখতেছি আরো মনে হয় এক দুজন বাকি আছেন। স্টুডেন্ট আইডি না লিখলে আসলে আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। তাসকিয়া, আপনার স্টুডেন্ট আইডি কত? 43। আবার বলেন। 6543। হুজুর, আমি দেরিতে ঢুকছি। 6543। জি আহ হুজুর, জি। আমি আজকে ক্লাসে দেরিতে ঢুকছি, 7:40-এ। সমস্যা নাই, আপনি ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। এরপরে আমাদের আরেকজন স্টুডেন্ট এখানে রয়েছেন, তার নামই নাই এখানে আমি দেখতে পাচ্ছি। প্লিজ আপনার আহ, আমি আপনাকে রিকোয়েস্ট করেছি, প্লিজ আনমিউট হন। আসলে আমি জানি না আমি কিভাবে বুঝাবো তাকে। ওকে, আমাদের স্টুডেন্টের নামটা এখানে আসলে দেখা যাচ্ছে না।
আহ এই মুহূর্তে লিখতেছে লাল না গোলাপি ধরনের উড়না রয়েছে মাথায়। আপনি একটু আনমিউট হন, আপনার নামটা এখানে প্রত্যেকদিন থাকে না, স্টুডেন্ট আইডি থাকে না, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম কি আর স্টুডেন্ট আইডি কত? হ্যাঁ, আপনি মাথায় এরকম করেছেন, আপনাকে বলতেছি। আমি শুনতে পাচ্ছি না, আনমিউট হয়ে বলতে হবে। আনমিউট হন, স্ক্রিনে দেখেন আনমিউট একটা অপশন গেছে, ওইটা ক্লিক করেন। হ্যাঁ, এবার বলেন। আনমিউট হয় নাই? ইউএন, ওইটাই ক্লিক করেন, ইউএন। ওকে, এবার বলেন আপনার নাম কি? সাফানা তাজমিন। ওকে, আপনার স্টুডেন্ট আইডি কত? 65 57। 62 57। ওকে, যাই হোক, আমরা এরপরে যে অক্ষরটা শিখবো এখন, এটা সবাই লিখেছেন তাই তো? সবাই খাতাটা দেখান দ্রুত দ্রুত, আমি সবার খাতা দেখবো। হ্যাঁ, নাজমুস সাকিব এখনো দেখেননি কেন? ঐক্য কোথায় গেল? ঐক্য, ঐক্য ক্লাসে নাই, ঐক্য ক্লাসে নাই। ওকে, সিদ্ধার্থুল মুনতাহা। মেরাব, মিরাব ইসলাম খাতা কোথায়? হ্যাঁ, ওকে ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে অগ্রসর হব। ঠিক আছে, সবাই খেয়াল করতে হবে। এখন আমরা যে অক্ষরটা শিখব, সে অক্ষরটা কি অক্ষর? সবাই খেয়াল করতে হবে কিন্তু, এ দেখেন, এই যে উপরে একটা নোক্তা হলো, তাহলে এটা কি হলো? কি অক্ষর? আপনারা কেউ পারেন না, কেউ পারেন না তাই না? পারেন আপনারা? কি অক্ষর? খ। মাশাআল্লাহ, খ। এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে আসবে এমন, শব্দের মাঝখানে যদি আসে তাহলে আসবে এমন, আর শব্দের শেষে যদি আসে তাহলে আসবে এমন। দ্রুত লিখে ফেলেন, দ্রুত। আহ ওকে, আমি একটা এখানে রিকোয়েস্ট পেয়েছি, দেখি আতকিয়া আজিজা কোথায়? আতকিয়া আজিজা, আপনি একটু হ্যান্ড রাইজ করেন। আতকিয়া আজিজা কোথায়? আপনি একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। 62 92 ক্লাসে নাই, ক্লাসে আসতে বলেন। ওকে, তারপরে মেহেদি আল মুসা, আপনি খেলা করতেছেন নাকি? আপনার আম্মু বলছে যে কিন্তু খেলা করতেছেন আপনি। ঠিক আছে, দেখি মেহেদি আল মুসা কি করতেছে এখন। লেখেন লেখেন লেখেন। ওকে, আমরা এখন খাতা দেখবো, সবাই দ্রুত লেখেন। এ অক্ষরে কেউ যদি বলে খা, তাহলে ভুল। বলতে হবে কি? খ, খ, খ। আমি একজনের খাতা দেখলাম এই মুহূর্তে, 62 57 লিখেছেন, লিখেছেন আপনি? ওকে, মেহেদি আল মুসা, হ্যাঁ, লেখার চেষ্টা করতেছে। যাই হোক, শুধু অক্ষর লিখতেছেন কেন? বাকিগুলো তো লিখতে হবে, প্রথম রূপ, মাঝের রূপ, শেষের রূপ। ঠিক আছে মেহেদি আল মুসা। ওকে, সবাই খাতা দেখান। হ্যাঁ, সিদ্ধাতুল মুনতাহা এখনো দেখায় নাই, দেখছেন? মাহিয়া মাহরিন খাতা দেখায় নাই। তারপরে আর কে দেখায় নাই? নাজমুল সাকিব তো দেখাইনি, 62 57 তো দেখাইনি। সাবরিয়া, সাবরিয়া কোথায়? সাবরিয়া,
আমি সাবরিয়ার খাতাটা একটু সবাইকে দেখাতে চাচ্ছি। আমিও আনপিন যাই, শুরুতে মাঝে শেষে এটা লিখেছে। যাক, যাই হোক, সমস্যা নাই, খুব সুন্দর হয়েছে। আহ অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা এখন তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা কয়টা অক্ষর তাহলে শিখলাম? 7টা, তাই না? ওকে নাজমুল সাকিব, দেখেছি, সবাই খাতা নামান। মিরাব ইসলাম হাতে খেলা করতেছে কিউব নিয়ে, দেখছেন? হ্যাঁ, মনে করতেছেন হুজুর দেখে না, তাই না? হুজুর সব দেখতে পাচ্ছে। আহনাফ আব্দুল্লাহ খাতা নামান। জাইফানুর, আপনি কি লিখতেছেন? আমি দেখতে পাচ্ছি জাইফানুর। ওকে, আমরা সামনে যাচ্ছি। সাজিদ খাতা নামান। এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি সে অক্ষরটা একেবারে সহজ। এই যে এই যে খেয়াল করেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দাল, তাই না? এ অক্ষর সব দুই ভাবে আসে। শুরুতে আসবে, মানে এক কথায় এরকম, আর অন্য অক্ষরের সাথে যদি আসে তাহলে দাল অক্ষরটা আসবে এরকম। ঠিক আছে, দ্রুত লিখে ফেলেন সবাই। দাল। ইলহাম, আপনি লেখেননি? মনে করতেছে কি আমি হুজুর দেখতে পাচ্ছি না, তাই না? সাজিদ, কি ব্যাপার, লেখেননি কেন এখনো? দেখি আর কে লেখেনি। তাসকিয়া লিখছেন? মেহরিন, মেহেদি আল মুসা, ওকে 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 ওকে, লেখেন লেখেন লেখেন। ফাতিমা লিখছেন? সাইফান, সাইফান, আফান নায়ার, আপনার তো ক্যামেরায় অফ। আফান লিখছেন? হ্যাঁ, ওকে। সবার খাতা দেখবো এবার, দেখান। হুম, মুবাশিরা দেখাননি। আর কে দেখায়নি দেখি? সাজিদ খাতা দেখান। রাহা, রাহা খাতা দেখান। ওকে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হব এখন, ঠিক আছে? সবাই খেয়াল করবেন, সবাই এখন খেয়াল করতে হবে। আমি এখন নতুন অক্ষর লিখবো, সবাই হাত নামান, সবাই হাত নামান, প্লিজ, প্লিজ রিমুভ ইউর হ্যান্ড। ওকে, এবার যে অক্ষরটা লিখবো সে অক্ষরটা দেখেন। জাস্ট এরকম উপরে একটা নোক্তা হবে, আবার দেখেন, উপরে একটা নোক্তা। ঠিক আছে, আর শব্দের শেষে বা শব্দের মাঝখানে অনেক সময় এরকম আসবে। এটার নাম কি? জাল। সবাই দ্রুত এটা পড়েন। কি হয়েছে? নাম কি? আজকে আজিজিয়া, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, ক্যামেরা ওপেন করেন। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি, ওইটাই ওকে করেন। আজকে আজিজা, আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আপনি একটু ক্যামেরাটা ওপেন করেন। জি, আপনাকে দেখেন যে রিকোয়েস্ট আপনাকে করেছি। কি ওইটার উপরে হচ্ছে ক্লিক, এবার ক্লিক করেন, দেখেন ওখানে। আমার ভিডিও? হ্যাঁ হ্যাঁ, ওপেন ভিডিও।
আমাদের স্টুডেন্টকে সামনে রাখবেন, আপনি যেন সামনে না আসেন। জি ঠিক আছে, কিন্তু ভিডিও তো লেটারে না, স্টার্ট মাই ভিডিও তাও তো হচ্ছে স্টার্ট না। স্টার্ট স্টার্ট। সেখানে হচ্ছে না। আচ্ছা, সম্ভবত সেটিং এও হতে পারে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না, সেটিং এ গিয়ে ঠিক করতে পারি নাই। ঠিক আপনাদের আছে। ওই জুমে যাবেন, জুমে যাওয়ার পরে মানে ডাইরেক্ট ভিতরে না, জুমের ভিতর ইসের সিটিং এ ওখানে হয়তো করে দেওয়া রয়েছে, ডিজেবল রয়েছে হয়তো, সাধারণত ওটা ডিজেবল থাকে না। ওকে ঠিক আছে ম্যাম। ট্রাই আমাদের করবানি। আমাদের এখান থেকে কোনো প্রবলেম নাই, এতটুকু নিশ্চিত ম্যাম। ঠিক হ্যাঁ ওকে ম্যাম। আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আর এখন আমরা টোটাল কয়টা অক্ষর শিখে ফেলেছি আমরা তাহলে? আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, কয়টা? কয়টা অক্ষর? 5 আর 4 9টা। কয়টা শিখেছি? 9টা। সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ অল্প দিনে ইনশাল্লাহ এটা শিখবো। আর আপনাদের কিন্তু আজকে এই যে 9টা অক্ষর পড়া দিয়েছি, একটা কাজ দেব, আপনারা এই কাজটা কে কে করবেন না আর কে কে করবেন আমি দেখব। কাজটা হলো, আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে, সবাই খাতা নামান। দেখেন আমার দিকে, আমি যেটা বলছি, এই যে হাতে খেলা করতেছে দেখছেন? ওকে, আমি যেটা বলতেছি, কি ব্যাপার মিরাব ইসলাম, হাতে খেলা কেন? তোরা হাসান, হাতে খেলা হচ্ছে। সবাই যদি হাতে খেলা করে তাহলে আমার কথা শুনবে কে? ওকে, আমি যেটা বলতেছি, আজকের থেকে আপনাদের যেদিন যতটুকু যা পড়া দিব, আপনাদের কিছু রুলস ফলো করতে হবে, আমাদের কিছু রুলস রয়েছে। প্রথম বিষয় হলো, আপনি আমাদের স্টুডেন্ট, এর অর্থ আমাদের কথাগুলো শুনবেন আপনি। ফার্স্ট আপনার কাজ হবে, আজকে এই যে পড়াটা দিচ্ছি ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনার কাজ হলো, এটা আপনি যখন পড়বেন, ক্যামেরাটা দিয়ে আপনি পড়বেন, সেটা ভিডিও করতে হবে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি? একেবারে মনে করেন এরকম, আমি মনে করেন এই যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি আর আমি পড়তেছি, আলিফ বা তা থা জিম হা খ দাল জাল। এই যে আমি অক্ষরগুলো পড়লাম, আপনি ওইভাবে পড়বেন। পড়ে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। কে কে পাঠাবেন না শেষে বলেন, বাধ্যতামূলক এটা। কারণ আমি এটা এই জন্য বলতেছি, আপনার যখন এরকম ভিডিও করে পাঠিয়ে দেবেন, তখন কি হবে, আপনার অক্ষরের উচ্চারণটা সঠিক জায়গায়, জিহ্বাটা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে দাঁতের আগায় লাগতেছে কি গোড়ায় লাগতেছে, এটা দেখা যাবে। বুঝতে পারছেন কি না বা? বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনাকে বলছি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখেন 8টা 22 বাজে, আমরা 25 না 26 ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম, মনে হয় কি 20-এর পরপরই, অর্থাৎ 1 ঘন্টা আমাদের ক্লাস শেষ। আপনাদের সবার ক্লাস শেষ। আপনারা এই 9টা অক্ষর বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আর যেটা বলতেছি, আপনাদের যে একটা কাজ দিয়েছি বাড়ির, ওইটা করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আপনার যেখানে প্রবলেম আমাদের উস্তাদগণ দেখে ওটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস, আপনাদের নিয়মিত কিন্তু ক্লাস করতে হবে, কোনো ক্লাস কামাই দেওয়া যাবে না, এরকম মাথায় হাত দিয়ে রাখা যাবে না। ঠিক আছে? আর আর একটা কি, এখন ঈশার আজান দিয়ে দিয়েছে অলরেডি, ঈশার নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আমাদেরকে মেসেজ দিবেন যে হুজুর আমি নামাজ পড়েছি। ঠিক আছে? মনে আছে? মনে আছে তো আপনাদের? সবাই দিবেন তো আজান ইনশাআল্লাহ? দিতেছে, ঈশান নামাজ পড়তে যদি ইনশাআল্লাহ দিব। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত, সবার ক্লাস শেষ। আজকের ক্লাসটা আপনাদের কি মজা লেগেছে? জি জি। জি 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 ওকে।
এখন আপনাদের বলবো, যাদের অভিভাবকদের কথা আছে, আমি জাস্ট 2 মিনিট টাইম দিব, এর ভিতরে ই করতে হবে। আর বাকিরা যাদের কথা নাই তারা সবাই ক্লাস থেকে বের হয়ে যান, ঠিক আছে? এক্ষুনি বের হয়ে যান, উজু করেন, নামাজ পড়েন। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি জেনারেল যে ক্লাসের বই সেগুলো পড়বেন। দেখছেন ফারিহা ফাতিমা কি কি খাইতেছে, নাকি হাতে কি ওটা, ললিপপ নাকি? ওকে, যাদের কথা বলার রয়েছে শুধুমাত্র তারা একটু হ্যান্ড রাইজ করেন। নিহান আফসার জি বলেন, কি হয়েছে?